কিরম লাগছে খেতে? আশফল লিচুর ভাই, তাই না? আজকে আমরা কি করব, এর উপকারিতা সম্পর্কে জানব, তাই না? এই যে গাছটা দেখতে পাচ্ছ, এর ফলগুলো চিনতে পারছো তো? হ্যাঁ, এটা আশফল গাছ। আশফল গাছ এখন কিন্তু আমাদের এদিকে খুবই কম দেখা যায়, তবে বাইপাস ধরে গেলে নরেন্দ্রপুরের ওদিকে কিন্তু অনেক আশফল গাছ রয়েছে। আশফল বা কাঠলিচু এই গাছটির বৈজ্ঞানিক নাম হল ডিমোকার্পাস লঙ্গান। এটি একটি ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষ। এটি লিচু জাতীয় খুব সুস্বাদু একটি ফল। আষাঢ় মাসে এই ফলটি দেখতে পাওয়া যায়। এটি লঙ্গান বা আশফল নামেও পরিচিত। এতে রয়েছে অনেক রকমের পুষ্টিগুণ এবং উপকারিতা। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি এই ভিডিওতে আলোচনা করব আশফল বা কাঠলিচুর উপকারিতা সম্পর্কে। তবে চলুন এখন আমরা জেনে নিই এতে কি কি পুষ্টিগুণ রয়েছে। এই যে বাজারে যে আশফল পাওয়া যায়, সেই আশফলকে নিয়ে আমি বোটা থেকে ফলগুলোকে আলাদা করে নিয়েছি। এবারে এটিকে ভালো করে ধোবো। এই ফলে আছে নানা রকমের খনিজ উপাদান, শর্করা, 72 ভাগ জল, 109 কিলো ক্যালোরি শক্তি এবং ভিটামিন সি ও ক্যালসিয়াম। আমরা জানব যে এই ফলটি খেলে আমাদের কি কি উপকার হয়। দেখো, ফলগুলোকে আমি এবারে জলে চুবিয়ে দেবো, কারণ এই গাছে না বাদুড় থাকে, জানো তো। তাই জন্য যখনই এই ফলটা বাজার থেকে কিনে আনবে তখনই কিন্তু খেয়ে ফেলো না। এটাকে ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে তবেই কিন্তু খেতে হবে, তা নইলে উপকারের জায়গায় আমাদের আরও অনেক অপকার হবে। যাই হোক, চলে আসি আসল কথায়। এই ফলটি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যারা ওজন নিয়ন্ত্রণ করছো তারা নিশ্চিন্ত মনে এই ফলটি খেতে পারো। এই ফলে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, যা শরীরকে নানা ধরনের সংক্রমণ ও ঠান্ডার সমস্যা থেকে রক্ষা করে। একটু চাপ দিলেই খোসা থেকে শাঁসটা আলগা হয়ে আসে। আশফলের শুকনো শাঁস ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন এটি পাকস্থলীর প্রদাহে অনিদ্রা দূর করতে সাহায্য করে। আশফলের পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও অ্যালার্জি, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। দেখো, কথা বলতে বলতে আমি আশফলটা শ্বাসটা ছাড়িয়ে নিলাম, আর শ্বাসটার ভেতরে থাকে এরকম একটি গোল দানা। তাই যদি বাচ্চাদের এই ফল খাওয়াও তাহলে কিন্তু সমস্ত খোসা ছাড়িয়ে দানা বের করে তবেই দেওয়া উচিত। আমি সব আশফলগুলোর খোসা ছাড়িয়ে নিলাম, কারণ বাবু নিজে একেবারেই খোসা ছাড়িয়ে খেতে চায় না, সেই জন্যেই এই কাজ করতে হচ্ছে আমাকে। কৃমিনাশক হিসেবেও কিন্তু আশফল কাজ করে। অনেকেই এই আশফলকে বলকারক হিসেবে ধরে থাকে। শারীরিক দুর্বলতা কমাতে এই ফল খুব কার্যকরী। পাশাপাশি অবসাদ দূর করতেও আশফলের সুনাম রয়েছে। হৃদযন্ত্র সুরক্ষা ও সক্রিয় রাখতে আশফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্রোকের ঝুঁকি কমাতে আশফল পর্যাপ্ত পরিমাণে খাওয়া যেতে পারে। প্রচণ্ড রসালো ফল তো, সেই জন্য আমি শেষে কিন্তু একটা ছুরিরও ব্যবহার করলাম। ছুরি দিয়ে শাঁসটাকে একটু ফাঁকা করে তারপরে দানাটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আশফল পর্যাপ্ত পরিমাণেই খেতে হবে। তাই এই সময় যদি আমরা আশফলটাকে বেছে নিই অন্যান্য ফলের থেকে, দামেও সস্তা আর নানা রকম উপকার পাবো। পেটের সমস্যা দূর করতে আশফল সাহায্য করে। আশফলে থাকা লৌহ দেহের ক্ষয়পূরণে সহায়তা করে,
দেহের মাংসপেশি গঠনে আঁশফল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আঁশফলে কোনো রকমের শ্বাস নেই, তাই আগেই তো বললাম যে যারা ওজন নিয়ন্ত্রণ করছো তারা এই ফল অনায়াসেই খেতে পারো। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। সুগার রোগীরাও কিন্তু পরিমিত পরিমাণে এই ফলটি খেতে পারো, তাই এই ফলটিকে অবহেলা না করে যতদিন এই ফলটি পাওয়া যায় আমি বলবো এনে অবশ্যই খাবে। কারা কারা এই ফল খেতে পছন্দ করো কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও। আজকের ভিডিওটি এখানেই তবে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।